নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করে। আমি আসলে সৌভিক চক্রবর্তী, পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় শুক্রবলয় বা গ্রিডেল অফ ভেনাস সম্পর্কে। এই বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন। পুরুষেরা নিজের ডান হাতের সাথে মেলাবেন এবং মহিলারা অবশ্যই নিজের বাম হাতের সাথে মিলিয়ে দেখুন। তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। শুক্রবলয় বা গ্রিডেল অফ ভেনাস। শুক্রবলয়ও একটি বলয়াকৃতির চিহ্ন, হাতের সূর্য বলয় বা হাতের গুরু বলয়ের মতো। কিন্তু সূর্য বলয় যেমন সূর্য পর্বতে দেখতে পাওয়া যায়, গুরু বলয় যেমন গুরু পর্বত বা বৃহস্পতি পর্বতে দেখতে পাওয়া যায়, তেমন শুক্র বলয় শুক্র পর্বতে দেখতে পাওয়া যায় না। এই বলয়টি হাতের কনিষ্ঠা এবং অনামিকা আঙুলের মধ্যভাগ, অর্থাৎ হাতের ঠিক এই জায়গা থেকে শুরু হয়ে হাতের তর্জনী এবং মধ্যমা আঙুলের মধ্যভাগ, অর্থাৎ হাতের এই জায়গা পর্যন্ত ঠিক এই প্রকারে বলয়াকৃতির চিহ্ন হিসাবে দেখতে পাওয়া যায়। অর্থাৎ এটি একটি রিং বা বলয়। এই চিহ্নটিকে আমরা শুক্র বলয় বা গ্রিডেল অফ ভেনাস বলে থাকি, বা অনেকে এটিকে শুক্র মুদ্রিকাও বলে থাকেন। তবে এর সুপ্রভাব এবং দুষ্প্রভাব দুই থাকে। হাতে আগেই বলেছি যে বলয় থাকার অর্থ সেই গ্রহের প্রভাবকে পুঞ্জীভূত করে সেটিকে জমা করে। শুক্র বলয়ের গুণগুলিকে জানার জন্য শুক্রের গুণগুলিকে আমাদের প্রথমেই জানা দরকার। শুক্র হলো কলাত্মক গুণের কারক, অর্থাৎ যদি কোনো ব্যক্তির হাতে শুক্র বলয় বা গ্রিডেল অফ ভেনাস সম্পূর্ণরূপে থাকতে দেখা যায়, তাহলে দেখতে পাওয়া যাবে যে এরা যদি কোনো শিল্পাত্মক কাজে যুক্ত থাকেন, অর্থাৎ সেটি কাঠের কাজ হোক, কনস্ট্রাকশনের কাজ হোক, আর্কিটেক্টের কাজ হোক, ডিজাইনের কাজ হোক, নৃত্য, সঙ্গীত, অভিনয় বা যে কোনো শিল্পের সাথে যদি এরা যুক্ত থাকেন, তাহলে এদের এই গুণ দারুণভাবে বৃদ্ধি পায়। এছাড়াও এর অবগুণ বা দুষ্প্রভাব হলো শুক্র কামুকতারও কারক মানা হয়। যেহেতু এই শুক্র বলয় আমাদের এই শুক্রের সম্পূর্ণ গুণকে পুঞ্জীভূত করে, তাই সম্পূর্ণ হাতে যদি কারো শুক্র বলয় থেকে থাকে, তাহলে এদের মধ্যে কামুকতা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে চঞ্চলতা এবং উত্তেজনাও বৃদ্ধি পাবে। অনেকের হাতে আবার এই শুক্র বলয় দুটি বা ডাবল থাকতে দেখা যায়। অনেক মানুষের হাতে এই শুক্র বলয় এইভাবে দুটি থাকতে দেখা যায়। এই সব জাতক বা জাতিকাদের কলাত্মক অভিরুচি প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে দেখা যায়। এরা একই সাথে একের অধিক বা একাধিক কলাত্মক কাজের সাথে বা একাধিক শিল্পের সাথে যুক্ত থাকতে দেখা যায়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এদের সফলতা প্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছু স্ট্রাগল বা সমস্যা বা অবস্ট্রাকল কিন্তু দেখতে পাওয়া যায়। এদের ভিন্ন ভিন্ন শিল্পে মনোনিবেশ না করে কোনো একটি শিল্পে বা কোনো একটি কাজে মনোনিবেশ অবশ্যই করা উচিত। তাতেই কিন্তু এদের সাফল্য সহজেই আসবে। এবং কামুকতাও এদের ভিন্ন সময়ে ভিন্ন প্রকৃতির হয়ে থাকে, যেহেতু এটি কামুকতাকেও কিন্তু বৃদ্ধি করে দেয়। অনেকের হাতে আবার এই শুক্র বলয় বা গ্রিডেল অফ ভেনাস ভঙ্গুর বা ভাঙা ভাঙা টাইপের থাকতে দেখা যায়। যে কোনো প্রকারে এটি ভঙ্গুর থাকতে দেখতে পাওয়া যেতে পারে। এই ধরনের ভঙ্গুর বা অর্থাৎ সম্পূর্ণ কমপ্লিট নয়, এইভাবে কিন্তু থাকতে দেখা যায়। অনেক মানুষের হাতেই এই ধরনের কিন্তু শুক্র বলয় ভঙ্গুর থাকতে দেখতে পাওয়া যায়। এদের কলাত্মক অভিরুচি সম্পূর্ণ শুক্র বলয় থাকা ব্যক্তির মতো অবশ্যই হয় না। এবং এক্ষেত্রে যেমন এদের কলাত্মক অভিরুচি বা শিল্পের জায়গাটাও এদের কিন্তু সংকুচিত হয়ে যায় বা হ্রাস পায়, সেক্ষেত্রে কিন্তু এদের যে অশুভ প্রভাব বা কামুকতা বা উত্তেজনা, এটাও কিন্তু এদের মধ্যে কিছুটা নিয়ন্ত্রণে থাকে বা কিছুটা কম থেকে থাকে। তাই বলা হয় যে হাতে শুক্র বলয় যদি ভঙ্গুর থেকে থাকে, তাহলে সেটি কিছুটা হলেও শুভ।
এই কারণ হচ্ছে এর শুভ গুণের সাথে সাথে এর অশুভ গুণেরও কিন্তু এটি হ্রাস করে দেয়। কিন্তু একটি কমপ্লিট বা সম্পূর্ণ শুক্র বলয় থাকা ব্যক্তির মধ্যে শুভ গুণ অর্থাৎ এর শিল্পাত্মক অভিরুচি বা কলাত্মক অভিরুচি এবং তার সাথে সাথে এর কামুকতা, উত্তেজনা, চঞ্চলতা এই সমস্ত গুণকেও কিন্তু বৃদ্ধি করে দেয়। তাই ভঙ্গুর যদি শুক্র বলয় থেকে থাকে তাহলে শুভ গুণও যেমন কম দেখতে পাওয়া যায়, তেমন অশুভ গুণও কিন্তু নিয়ন্ত্রণে থাকে। কিন্তু যদি হাতে কমপ্লিট এই ধরনের শুক্র বলয় থেকে থাকে তাহলে শুভ এবং অশুভ দুই প্রভাবই কিন্তু এদের জন্য বৃদ্ধি পাবে। তাই আমি সবসময় বলি যে হাতে শুক্র বলয় না থাকা শুক্র বলয় থাকার থেকে অধিক শুভ। তো বন্ধুরা, এই ছিল আমাদের এই বিষয়টি সম্পর্কে আলোচনা। পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ডিটেলসে আমরা আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশন বটনটিকে অল অপশনে সেট করে দিতে ভুলবেন না। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওং নমঃ ভগবতে বাসুদেবায়।